আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। এক, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দুই, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। তিন, ওয়া আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। চার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো 6 নাম্বার আমাদের অধঃপতনের কারণ হলো আমরা মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি। 7 নাম্বার, এরা আমার সাথে একটু বলেন, বলেন শত্রুকে বন্ধু বানানো। আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু, না আমি কই না আমার দোস্ত। আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু, এটা শত্রু শত্রু, না আমি কইতাছি দোস্ত দোস্ত দোস্ত। তো হইল কি? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কিন্তু আপনি বলতেছেন হুজুর আমি তো বন্ধু বানাই না। আপনার কার্যকলাপ কয় বন্ধু না, আপনি এদেরকে আব্বা বানান। আপনি মুখে না বলছেন বন্ধু না, কে বলছে বন্ধু না? আপনি যে বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না। আপনি কয়দিন গান না শুনে ছিলেন বলেন? গান শুনতেছেন আপনি, তো আপনি তাদের কৃষ্টি কালচার প্রতিনিয়ত কানে ঢুকাচ্ছেন। আপনি নাটক সিনেমা দেখতেছেন, তো তাদের কালচার দিয়ে আপনার এই পবিত্র চোখকে অপবিত্র করতেছেন। আপনি কোথায় তাদেরকে বন্ধু বানান নাই? আপনি আটো সাটো খাটো ছোট পাতলা পোশাক পরতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না। তো এই কালচার কার? আটো সাটো ছোট পাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পড়লেও পৃথিবীতে আসেনি, মানে বাংলাদেশে নাই। আপনারা দিয়ে কিছু কর না। আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। 7 নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাইছে। আল্লাহ বলে দিয়েছে ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই গেল 7টি কারণ আমাদের অধঃপতনের। সর্বশেষ 8 নাম্বার কারণ, বলেন আমার সাথে, যথাযথ সুরা ব্যবস্থা না থাকা। সুরা কি? এটা অনেক লম্বা আলোচনা। আমার দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লম্বা একটা আলোচনা আছে, এটাও আছে, প্রায় দেখছি অনেকে ছাড়ছে, এটা একটু দেখে নেবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কি হবে, ওখানে সুরা ব্যবস্থা নিয়ে আলোচনা আছে। তো সুরা ব্যবস্থা থাকলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যেত। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমর, নবীরে বলছে সব বিষয়ে আপনি ফিল আমরি, বিভিন্ন বিষয় ইত্যাদি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ওই বিষয় ইত্যাদি বিষয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন। তো সুরা মাশওয়ারা করা, পরামর্শ করা, এটার অনেক গুরুত্ব। কারণ কথা হলো আমাদের সবার একটাই কথা, হুজুর পরামর্শটা করবো কার সাথে? এই জন্য সুরা ব্যবস্থা এটা একটা যথাযথ থাকা দরকার ছিল। এইগুলা এই 8টা কারণ বললাম, মনে থাকবে না 8 কারণ। 1 নাম্বার ইসলাম থেকে সরে যাওয়া। 2 নাম্বারটা গুরুত্ব দিয়েছিলাম, বলতে কি ভ্রাতৃত্ব আমাদের নাই। আমরা সবাই বলি মুসলমান ভাই ভাই, আসলে নাই। এরকম আমরা বলি ভাই 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 ভাই, তো নাই। এটা 2 নাম্বার। 3 নাম্বার কারণ ছিল আমরা পরস্পর অযথা বিষয়ে বিবাদে জড়িয়ে যাওয়া। 4 নাম্বার কারণ ছিল দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া আর আখেরাতের থেকে আমরা বিমুখ হয়ে যাওয়া। 5 নাম্বার কারণ ছিল আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ের কিছু নিয়ম নীতি ছিল, এর মধ্যে একটা ছিল জিহাদ। এটার ব্যাপারে আমরা একদম টোটাল উদাসীন, এই পবিত্র বিধানটা সম্পর্কে আমরা জানি না। 6 নাম্বার আদর্শ একটা নেতৃত্ব দরকার ছিল আমাদের, এটা আমাদের নাই। 7 নাম্বার শত্রুরে আমরা বলি দোস্ত, শত্রুকে আমরা বলি বন্ধু। 8 নাম্বার একটা যথাযথ পরামর্শ কমিটি ব্যবস্থা থাকা দরকার ছিল। এই জন্য আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমি এই কথাগুলা কেন বললাম, আমাদের নীতি নির্ধারক ওলামায়ে হযরত যারা, তাদের কানে ওই কথাগুলো পৌঁছে যাবে। তো তাদের কানে যেন পৌঁছে, আপনাদের সবার কানেও পৌঁছে গেছে আশা করি। তো এই জন্য মানে আমার মনে হলো আর কি, এই কারণে আমার আরো আছে অবশ্যই কারণ। এই জন্য আমি মৌলিকভাবে 8টা কারণ বললাম, যে এই কারণে আমাদের পিছিয়ে যাওয়া। আরো অনেক কারণ আছে, কোরআন সুন্নাহ আরো পড়াশোনা করলে নিঃসন্দেহে আরো অসংখ্য কারণ বের হবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা ভাই ভাই হয়ে থেকে যেন আমরা সামনের দিনগুলো আসলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি, কি ছাড়া উচিত আর কি ছাড়া